सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है। আমাদের যত লোকালিটির সিনেমা হল আছে সব থেকে কম টিকিট এখানেই পাবে। তোমরা বুক মাই শোতে দেখে নিতে পারো, যেটা তোমাদের বললাম। এই যে টিকিট কাউন্টার, এখানে রেয়ার স্টল 40 টাকা লেখা আছে। অনলাইনে আমার অনলাইনে কাটা আছে। এখানে ব্যালকনি, স্পেশাল ক্লাস এসব আছে। ব্যালকনি 50 টাকা। মানে এরকম সিনেমাটা প্রোভাইড তোমাদের কোথা থেকে করা হয়? যে এখানে কলকাতা থেকে আমাদের এসকে মুভিজ কোম্পানি আছে না, ওরাই করে সব। আচ্ছা আচ্ছা, এরকম কতদিন ধরে চলে আসছে সিনেমা হলটা? এটা অতুল কবিরাজের আমলে যেটা ছিল আর কি। মানে কত সাল থেকে? তো সাল আমি অনেক পরে এসেছি, মানে ওরা যখন হল খুলেছে হাউস তখন আমি কিন্তু আসিনি। আচ্ছা আচ্ছা, অনেক পরে এসেছি। মানে একটা ঐতিহ্যর মতন। হ্যাঁ হ্যাঁ। এই ভিডিওতে তোমাদের আমি জানাবো যে 40 টাকাতেও যে সিনেমা তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এখন এই লোকালিটিতে এমনও সিনেমা হল আছে যেখানে 40 টাকার বিনিময়ে তোমরা সিনেমা দেখতে পারবে। ফাইনালি সাইয়ারা দেখতে চলেছি। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নতুন ব্লগ। একটা সকাল, একটা ফ্রেশ মর্নিং, একদম একটা ব্লগ স্টার্ট করছি, ঠিক আছে? এই মাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8:30। আর ওয়েদারটা দেখো, জাস্ট মেঘলা মেঘলা, দারুণ সকালটা। আর এই মাত্র ঘুম থেকে উঠলাম, মুখ দিলাম। সো চলো এখন করো ব্রেকফাস্ট। আর আজ হচ্ছে রবিবার। দেখো, বলতে গেলে সময় আমার কাছে একদম এখন মানে একদমই সময় নেই এখন আমার কাছে। তো সেজন্য যেটুকু সময় আমি পাবো সেটুকুই কাজে লাগিয়ে দিতে হবে আর কি। সেজন্য আজ রবিবার, একটু সময় আছে। আজ সেরকম কিছু মানে ঘরে একটু ফাঁকা মতন থাকবো। তো তোমাদের আমি বলে দিই, আজ এখন যেটা সব থেকে মানে এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে সাইয়ারা। তো তোমাদের আমি বলতে চাই, আজ আমার কাছে হচ্ছে সাইয়ারা ডে, ঠিক আছে? মানে সাইয়ারা দেখতে যাবো। তো চলো সেসব এখন বাদ দাও, সেসব পরে কথা। এখন সকাল, সো এখন সকালে ব্রেকফাস্টটা করবো, ঠিক আছে? রেডি হয়ে গেছে। তো সকালে এখন ব্রেকফাস্টটা করবো, দেন তারপর কী কী করবো আজকে সেটাই তোমাদের সাথে আজকে সে একটা ভিডিও করবো। আয়ও বুঝতে পেরে গেছো। আর তারপর হচ্ছে যে সাইয়ারা দেখতে যাবো। আর মেন যে কথা, একাই যাবো, একাই কিন্তু সাইয়ারা দেখতে যাবো। সেই জন্য বিশেষ করে স্পেশালি ভিডিওটা করা, ঠিক আছে? মানে একাই সাইয়ারা দেখতে যাচ্ছি। তারপর আমার সাথে কী কী হবে কি না হবে আর সবটাই এই ব্লগে থাকছে। আজকের দিনটা আমি কীভাবে কাটাবো সেটা ব্লগে থাকছে। তো চলো ভিডিওটা নিশ্চয়ই সবাই শেষ পর্যন্ত দেখবে, ওকে? আর বাকি এই যে আজকে আমাদের ঘরের বাইরের সকালের ওয়েদারটা এরকম খুব সুন্দর, মেঘলা মেঘলা। চলো আবার কি ব্রেকফাস্টটা করি, চলো। আর এই যে দেখতে দেখতে ভাই সাইয়ারার গান শুনতে শুনতে খাচ্ছি। এখানে খেজুর, আলমন্ড, কিশমিশ এরকম মানে ডেইলি সকালে খাওয়া হয়, তারপরে বেরোই। তো চলো ব্রেকফাস্টটা করি। তো গাইজ এখন ব্রেকফাস্ট কমপ্লিট করার পর বসে গেছি পড়তে। আর এখন যেটা পড়বো, যে সাবজেক্ট, সেটা হচ্ছে পলিটিটা একটু ক্লিয়ার করা আছে। আর এখন সময় হচ্ছে এই যে 10:20, ঠিক আছে? স্যারকে ফোন করেছিলাম যে 11:30 থেকে ক্লাস বললো। সো 11:30টায় ক্লাস যাবো, পড়ে দেখি চারটা এখনই করে নিতে হবে। চলো একটু পলিটিটা ক্লিয়ার করি। আর এই বিষয়ে এই রিলেটেড ভিডিও একটা মানে আনার ইচ্ছা আছে আমার, যে কী নিয়ে পড়ছি, মানে কী করছি, সেসব হয় না যে ডেইলি যে ভিডিও হয়, সেরকম করার ইচ্ছা আছে। বাট মেনটেন করতে পারবো না, এটা ভেবেই মানে শুরু করি না আর কি, ঠিক আছে? তো যাই হোক, চলো 11:30টায় বেরিয়ে দেবে, মানে 11টাতে বেরিয়ে যাবে। তারপর হচ্ছে আমার 2টোয় ট্রেন আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আপাতত ক্লাস বেরোবো, পড়ে পরে লাইনটা চলে গেল। যাই হোক, বাইরে এলাম, এখন 1 ঘন্টা পড়ে নি, 1 ঘন্টার টাইম আছে। আর গাইস এখানে দেখো, আমি কিন্তু 1 মিনিট দেখাচ্ছে না, এখানে কিন্তু আমি টিকিটটা এখনই বুক করে নিলাম, ঠিক আছে? আর টিকিট প্রাইসটা দেখে না তোমরা, টিকিট প্রাইস কিন্তু 40 টাকা, বাট এখানে জিএসটি নিয়ে 56 টাকা লাগছে। বাট এরকম ওখানে অফলাইনে নিলে 40 টাকাই লাগে। চলো বাকিটা তোমার সাথে পরে শেয়ার করবো, এখন আপাতত টিকিটটা কেটে নিই। তো গাইস ফাইনালি টিকিট ডান, ওকে? তো চলো এবার ক্লাসের দিকে বেরোই, তারপর আসি ফিরে। অলরাইট গাইজ, আমি কিন্তু বেরিয়ে পড়েছি ক্লাসে যাওয়ার জন্যে। আর চলো 11:30টায় পৌঁছে যাবো। আর স্যারকে আমি বলেছিলাম, যখন ফোন করেছিলাম, যে 1টার সময় কিন্তু আমি চলে আসবো, কারণ টাইম খুব তাড়াহুড়ো আছে আর কি। 2টো ট্রেন যদি মিস করে যায় তাহলে সবাইকে শিডিউল করা আছে আর কি। তো চলো ঠিক আছে, 1টায় চলে আসবো। তারপর আলাদাই হবে আজকে, কবে থেকে ভেবেই আসছি যে যাবো, এরকমই হবে, মানে টাইম হবে রবিবার করে যাবো, এরকম ভেবেই আসছি। हाँ सैयारा तू तो बदला नहीं है मौसम जरा सा रूठा हुआ है। আলাদাই ক্রেজ ভাই, আলাদাই ক্রেজ। চলো ফাইনালি আজ
ফুলফিল মানে ক্লিয়ার হবে, দেখবো। ঠিক আছে, রাত 8:30 বেজে বল বল। আর রবিবার রবিবারে তো রাইড বাস সাইয়ারা সাইয়ারা পাগলো। আমি আগে আজকে দুটো আর তো সানডে তো চলবে রাইড করবো। আগে সানডে, এই আজকে সানডে তবে আজকে যা দুর্গা এই অন্ডা আজ সানডে পেট তো হ্যাঁ আজকে যাবে সানডে ওঠে ভাই, আগে সানডে আগে দিন সেইটা বল। এমন হবে না। সে 8:30 ক্লাস টাইম। সো গাইস এখন পড়তে পড়তে স্যার হচ্ছে এনটিপিসির মক টেস্ট করে দিয়ে গেলো। সো এখন এনটিপিসির মক টেস্ট লাগাবো কটা, 3-4টে। ঠিক আছে, চলো। আর এইরকম আজকে ছাদে বসেছি, ঠিক আছে, চিচুড়িয়ার ভিউটা দেখাচ্ছি এখান থেকে। চলো, এখানে একটা হাই আছে, হাই করে দিই। অলরাইট গাইজ, এখন সময় হচ্ছে দুপুরের 1:30টা। আর হাতে সময় কিন্তু আমার কাছে একদমই নেই, 1 ঘন্টাও সময় নেই বলতে গেলে। 30 মিনিট থেকে 40 মিনিট সময় আছে, জাস্ট যে পরে রেডি হবো আর বেরোবো। ওকে, গাইজ এখন ঘড়ি কাটে পাক্কা 2টো বাজে। আর এই মাত্র হচ্ছে বেরিয়ে গেলাম ঘর থেকে স্টেশনের দিকে। চলো, 2টো বেজে গেছে, টাইম দেখাচ্ছে 2:15 ট্রেনটা সিধুতে ঢুকবে। হলো, চল सैयारा देखने। हाँ जा रहे रे, चल। हाँ कर दिए चल चल जा रहे दुबराजपुर। हाँ, ये अभी ट्रेन तो आएगा इसमें 9 बजे। গাইস ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে স্টেশনে। চলো একটা টিকিট কেটে নেবো 10 টাকা দুবরাজপুরের। আর এদিকে স্টেশনে আসার পথে, মানে আমাদের ঘর থেকে স্টেশনে আসার পথে এত পরিমাণ কাদা রাস্তায় ভাই, অনেক রাস্তাটা প্রচুর খারাপ হয়ে গেছে। আর এরকম আজকের লুক, সিম্পল লুক। আমি সবসময় সিম্পলই থাকে ভাই, যেখানে যাই সিম্পলই যাই একদম। তো চলো, ট্রেন আসুক, দুবরাজপুর যাই। ঠিক আছে, তো দেখো এই যে 10 টাকার টিকিটের বিনিময়ে আমি পৌঁছে যাবো হচ্ছে দুবরাজপুর সিনেমা হলে। আর এই ভিডিওতে তোমাদের আমি জানাবো যে 40 টাকাতেও যে সিনেমা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এখন এই লোকালিটিতে এমনও সিনেমা হল আছে যেখানে 40 টাকার বিনিময়ে তোমরা সিনেমা দেখতে পারবে। তো যখনই সিনেমা লাগে কোনো, মানে ঠিক আছে, আমি এখানেই যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সাইয়ারা সিনেমাটা আজ থেকে 18 তারিখ লেগেছে, মানে 10 দিন হয়ে গেল। আজ হচ্ছে 27 তারিখ, 10 দিন পর যাচ্ছি। তো তোমাদের সবটাই বলবো, এই ইনফরমেটিভের মতো কিছু একটা বলবো তোমাদের। ঠিক আছে, এই সিনেমা হলটা বিনাপানি যেটা আছে দুবরাজপুরে। তো চলো আগে যাই। এই যে গাইস ট্রেন চলে এসছে। সো চলো ফাইনালি আজ টাইম হয়েছে রবিবার, চলো আরামে আজকে সাইয়ারা দেখবো। মানে একাই বুঝতে পারছো ভাই, স্পেশালি একাই যাচ্ছি কিন্তু সাইয়ারা দেখতে, আলাদাই ফিল করবো। চলো দুবরাজপুর যাই। ফাইনালি 2:45-তে পৌঁছে গেছে হচ্ছে দুবরাজপুরে। আর 2:45-এর আগেই নামিয়ে দেয় দুবরাজপুর এই ট্রেনটা। তো আজ একটু লেট ছিল বলে 2:40-এ নামিয়ে দেয়। তো যাই, এখন আমার কাছে ইনাফ টাইম, ঠিক আছে, এখন 1 ঘন্টা টাইম আছে। তো যাই হোক, চলো স্টেশন থেকে বেরোবো। তো গাইস এখন একটু বসলাম হচ্ছে স্টেশনেই, ঠিক আছে, ট্রেন থেকে নামার পর। কারণ আমার কাছে এখন টাইম অনেক আছে, মানে 3টে বাজে, আর মোটামুটি 10-20 মিনিট বেরোলে হবে। 4টা থেকে শো, 3:30 ওইরকম হলের কাছে পৌঁছলে হবে। এখান থেকে হলের ডিস্টেন্স 1 থেকে 1.5 কিলোমিটার। আমি তোমাদের বলে রাখি যে যখনই কোনো সিনেমা লাগে আমি এখানে আসি, ঠিক আছে, এই বিনাপানিতে আসি দুবরাজপুরে। আর আমাদের লোকালিটি এলাকাতে তোমরা বুক মাই শোতে দেখতে পারো, লোকালিটি এলাকাতে এই যে একমাত্র সিনেমা যেখানে সব থেকে কম টিকিটে তোমরা সিনেমা দেখতে পাবে, 40 থেকে 50 টাকায়।
ঠিক আছে, কোনো কোনো একটু ভালো সিনেমা লাগলে খুব যে 50 টাকা হয়, আর এরকম 40 টাকা, রেয়ার স্টল 40 টাকা, ব্যালকনিতে 50 টাকা নেবে। আর দুবরাজপুরের আর কি বলার, দুবরাজপুর আমার একটা খুবই পছন্দের শহর, শহর বলতে পারো, মানে পছন্দের জায়গা দুবরাজপুর। ঠিক আছে, অনেক কিছুই। তো আমি তোমাদের বলবো যে এরকম সব জায়গায় না গিয়ে যে এগুলো তোমরা একটু ট্রাই করতে পারো। এই যে কাছে যেগুলো আছে, আমার আমার টাইম এরকম সব জায়গায় ফিক্স করা থাকে, যেদিন সিনেমা দেখতে যাবো না, এই যে দুটো ট্রেনে আসবো, সিনেমাটা দেখবো, আবার এখান থেকে 8টা 8:30 ট্রেন আছে, ঘর যাবো। তো এবার আমার কাছে সময় অনেক, তো এখন চলো আর বেশি কিছু না বলে হলের দিকে যাবো, তারপর তোমাদের কিছু কথা বলবো। দেন ভাই সাইয়ারা সিনেমাটা দেখবো। ঠিক আছে, যবে থেকে সাইয়ারা লেগেছে, তারপরে তার আগে থেকে যে গানগুলো শুনছি, সাইয়ারার প্রতি একটা আলাদা ইমোশন জেগে আছে। ঠিক আছে, মনের মধ্যে গানগুলো শুনি, তো সেই সিনেমাটা দেখার পর যে মানে আরও ক্লিয়ার হবে সবটা, বুঝতে পারছো, মানে সেই একটা আলাদাই ফিলিং হবে। বাদ দাও সেসব, এখন যাই হলে, তারপর আর মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হলেও হতে পারে রাতের দিকে। ভাই দেবে, চলো একটু বসে পরেই যাবো হচ্ছে হলের দিকে। দেখো একবার দুবরাজপুর স্টেশনটায় কি সুন্দর লাগছে, দারুণ লাগে জায়গাটাকে। আর এখানে দুবরাজপুর জায়গাটাও মানে একটা রহস্যময়, একটা ঐতিহাসিকের মতন আমার মনে হয়। অনেক কিছু রয়েছে দুবরাজপুরে। ঠিক আছে, ভিডিও করা আছে, অনেকই ভিডিও করা আছে দুবরাজপুরে, সেগুলো তোমরা যদি দেখতে চাও তো চ্যানেলে রয়েছেই। হ্যাঁ, অনেক ভিডিও করা আছে দুবরাজপুরে। সো চলো বেরোই আমি। ये मैं दावा नहीं कर रहा, कोई ताजमहल है मेरा। ভাই ভাই, আজকে জায়গাটা কত সুন্দর দেখছো ভাই, দুবরাজপুর জায়গাটা আলাদা, মানে একটু রিল্যাক্স হওয়ার জন্যে এরকম ট্রেন ধরে, আমার এটা নিয়ম, এটা আমি করতেই থাকি। এরকম সিনেমা লাগলে চলে আসে, একদম একটু রাত পর্যন্ত, 9টা পর্যন্ত ঘর ঢুকে যাই ট্রেনে, জাস্ট একদম ভালো লাগে ভাই, দারুণ দারুণ লাগে। সিনেমা দেখে পরে এদিকে একটু থাকি, খাওয়া দাওয়া করি এখানে স্টেশন মোড়ে দুবরাজপুরে, খুব সুন্দর লাগে সময়টা এরকম। আর এত সুন্দর একটা সিনেমা লেগেছে, কি হবে আজকে জাস্ট মানে গানগুলো জাস্ট আমি আলাদাই হয়ে গেছি। ঠিক আছে, গানগুলোর জন্য সবাই নিশ্চয়ই দেখে নিয়েছো সিনেমাটা, আমি জানি যে 70%, ঠিক আছে, সবাই দেখে নিয়েছে, কারণ 10 দিন হয়ে গেল। 18 তারিখ লেগেছে, আর 27 তারিখ আছে, আজ 27 তারিখ। চলো এবার তোমাদের সাথে কথা হচ্ছে বিনা পানির সিনেমা হলে। তোমার এইদিকে সোজা যে যাবো হচ্ছে লেফট সাইডে। হ্যাঁ, যারা আসবে তারা ম্যাপ দেখে চলে আসবে, যাদের হাঁটার ক্ষমতা নেই তারা টোটোতে আসবে, বাট 1 থেকে 1.5 কিলোমিটার, হেঁটে 5 থেকে 10 মিনিট লাগবে। মনে হবে না যে জায়গাটা সিনেমা হল আছে, ঠিক আছে, বাট আছে সিনেমা হল ওখানে। সো চলো যাই। আর এখানে একটা কৃষক বাজার বলে আছে সরকারি দুবরাজপুরে। আর দেখো এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই চলছে সিনেমাটাকে নিয়ে, মানে সোশ্যাল মিডিয়াতে শুধু সাইয়ারাই চলছে। ঠিক আছে, আজ ব্লকবাস্টার হয়েছে বলেই এরকম হচ্ছে। অনেকে অনেক কিছু ট্রোল করছে, বড় বড় ইউটিউবাররা, যে হলে কাঁদছে, এরকম সিনেমাটা খারাপ। ভাই এমন কিছু না, সিনেমাটাকে সিনেমাভাবে দেখতে হবে। ঠিক আছে, বাকি ব্লকবাস্টার হয়েছে একটা এরকম আননোন অ্যাক্টর অ্যাক্ট্রেস, বুঝতে পারছো, যে সিনেমা করে না, তাদের একটা সিনেমা এত ব্লকবাস্টার হয়ে গেল। তো চলো দেখি, তারপর আমি একটু রিভিউ দেবো। আর আমিও সেই সূত্রেই ভিডিওটা স্টার্ট করেছি, যে একটা জিনিস যখন এতটা ট্রেন্ডিং, এতটা ভাইরাল, তখন এটাই নিয়ে একটা ভিডিও করা যাক। ঠিক আছে, আর এই ভিডিওতে খুব জোর আমার কপিরাইট আসতেও পারে, বাট আমি বেশি কিছু শ্যুট করবো না হলে, কারণ ভাই ইউটিউবের এখন গাইডলাইন্স এতটা স্ট্রিক্ট হয়ে গেছে না, মানে একটু যদি কিছু একদম পুরো প্রসেস হওয়ার পর একটু যদি কিছু দেখছো তো কপিরাইট দিয়ে দিচ্ছে। আমি ভিডিও বেশি করবো না হলের ভিতরে, সেটা তোমাদের আমি বলে দিলাম। ঠিক আছে, বাকি ফিল কিন্তু আলাদাই করব। এই যে মাঠটা দেখছো, একটা দুবরাজপুরের অনেক বড় খেলা হয় এখানে। আর এই যে স্টেশন মোড়। সাইয়ারা তো আমাকে সবাই এবার বলবে সাইয়ারা পাগলো, এমন কিছু না। গানগুলোর জন্য কাছে আমি বেশি প্রেমে পড়ে গেছি সিনেমাটা, সত্যি। আর গানগুলোর জন্য আমি যাচ্ছি।
তো গাইস দেখলে এইখানে এই মাঠটা যেখানে আছে এই মাঠটায় একটা টিভিএস এর যে রেডার বাইকটা আছে 125 সেটা রাইড করলাম। আর কি বলে এগুলো সেই অফার মানে সেলের জন্য বসে না, এখন সব জায়গায় বসছে, ওইগুলো রাইড করতে দেয়। চলো, এখানে লেখা আছে আই লাভ দুবরাজপুর। রিয়েলি ভাই আই লাভ দুবরাজপুর। চলো আর বেশি কথা বলছি না, এবার হলেই যাবো। চলো এইদিকে কি বলে লেফট সাইডে। আর এখানে আছে রামকৃষ্ণ আশ্রম দুবরাজপুর, এই যে এটা। এই যে গাইস ফাইনালি আমি চলে এসেছি বিনা পানি সিনেমা হল। এটা হচ্ছে দুবরাজপুরে বিনা পানি সিনেমা হল। এই যে এইমাত্র এখন বাজে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখন এই যে 3:30 ওভার হলো, এইমাত্র একটা শো শেষ হলো। আর 4টে থেকে আমার শো আছে, অনেকেই বেরোচ্ছে। ঠিক আছে, এইরকম ফাঁকা জায়গায় তোমাদের বলি যে দুবরাজপুর স্টেশন মোড়ের যে রামকৃষ্ণ আশ্রম আছে সেখান থেকে মানে ঠিক বাঁ দিকে সোজা এলেই তোমরা এই সিনেমা হলটা পেয়ে যাবে। ঠিক আছে, কাকু ভালো আছো? এই যে হচ্ছে কাকু, তুমি বিনা পানি থাকো তো, ব্লগ হচ্ছে তাই আমরা দেখতে এলাম। চলো এরকম চলে, এই সপ্তাহে লাগলো না মানে চলবে এটা পরে আরো দেখি এই সপ্তাহটা এরপরে সপ্তাহটা তারপর সপ্তাহ চলবে। এইখানেই মানে যখনই কিছু সিনেমা দেখার হয় আর কি, মানে ঠিক এখানেই চলে আসি। একটা খুব তো হাইফাই নয়, বাট তোমরা মানে ঠিকঠাক মানে ভালো রকম পেয়ে অ্যাভারেজ ভালো। যে তোমরা অনেক তো আছে, দুর্গাপুরে যে SSR সিনেমা রয়েছে, এদিকে SBF রয়েছে বেনাচিতে, তাছাড়া আসানসোলে রয়েছে যে বায়োস্কোপ রয়েছে গ্যালাক্সি, সিনে কসমো সেন্ট্রাম, সেগুলোর মতো অতটা হাইফাই নয়, বাট এরকম অ্যাভারেজ। হয়তো সাউন্ড কোয়ালিটি একটু মানে মিডিয়াম, ঠিক আছে, পিকচার কোয়ালিটি বাট খুবই বেশি কিন্তু খারাপ না, একটু অ্যাভারেজ ভালো রকম। আর বাকি যখনই দেখার থাকে আমি এখানে চলে আসি। আর এই যে পোস্টার 25 জুলাই থেকে লেগেছে, কাকুর সাথে দেখালাম তোমাদের দেখলে। আর এখানে যে রেয়ার স্টল, আর বাকি ওপরে ব্যালকনি রয়েছে। ঠিক আছে, আমি রেয়ার স্টলে এরকম যখনই আসি দেখি। রেয়ার স্টলে আমি তোমাদের সাজেস্ট করবো রেয়ার স্টলেই দেখো, কারণ সাউন্ড কোয়ালিটি একটু ভালোভাবে রেয়ার স্টলে দেখা। বাকি এরকম কোনো যখনই নতুন সিনেমা লাগে, ঠিক আছে, হয়তো যেদিন রিলিজিং ডেট মানে যেদিন রিলিজ হওয়ার ডেট সেদিনই হয়তো এখানে রিলিজ হয় না, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে হয়, খুব জোর হলে 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মধ্যেই লেগে যায়। ঠিক আছে, তাও এখানে আমার ভালো লাগে আসতে, সেই জন্য এখানে আসি। তাছাড়া এরকম খুব আমাদের যত লোকালিটির সিনেমা হল আছে সবথেকে কম টিকিট এখানেই পাবে। তোমরা বুক মাই শোতে দেখে নিতে পারো, যে তোমাদের বললাম। এই যে টিকিট কাউন্টার, এখানে রেয়ার স্টল 40 টাকা লেখা আছে। অনলাইনে আমার অনলাইনে কাটা আছে। এখানে ব্যালকনি স্পেশাল ক্লাস এসব আছে, ব্যালকনি 50 টাকা। কোনো যদি একটু ভালো রকম খুব একটা ভালো ব্লকবাস্টার ভালো সিনেমা লাগে, খুব জোর রেয়ার স্টল 50 টাকা হয়, তার বেশি হয় না, 50 থেকে 60 টাকা। আমি এখানে প্রথম সিনেমা দেখেছিলাম হচ্ছে পাঠান। ঠিক আছে, তোমাদের ঘটনাটা বলি, যখন এসেছি সবটাই তোমাদের এখানে আমি রিভিল করে দেবো, মানে বিনা পানি সব কিছুই রিভিল করে দেবো। তো এদিক থেকে আমি আসছিলাম, ঠিক আছে, দুবরাজপুরে আমি এসেছিলাম, মা ওখানে পাহাড় ছিলাম, আর রোজ দাসও দেখা করতে এসেছিলাম। তখন এখানে পাঠান চলছিল, তখন আমি এখানে বিনা পানিতে ঢুকেছিলাম। তখন আমার কাছে টিকিট নিয়েছিল 30 টাকা, মানে 30 টাকাতে আমি পাঠান দেখেছিলাম এখানে। তখন থেকেই মানে এখানে আমার আসা শুরু হয়। বাকি তার আগে হয়তো আমি জানতাম সিনেমা হলটা, যে দুবরাজপুরে বিনা পানি বলে একটা সিনেমা হল আছে, অনেক পুরনো গাইজ, এটা অনেক পুরনো, এরকম একটা এলাকায় রয়েছে। ঠিক আছে, এখানে এরকম বাইরে ঠেলা বসে, এটা কিন্তু সবসময় বসে, মানে সিনেমা লাগলে এটা রেগুলারিটি। এখানে একটা দোকান আছে, এরকম ঠেলা বসে, আর এই রকম জায়গাটা। তো তোমাদের সামনে আমার এটাই বক্তব্য যে এইরকম দুর্গাপুর আসানসোল তো এরকম সিনেমা হল এগুলো আলাদা রকম, বাট এই যে হল মানে হল প্রিন্ট যেটা, এরকম অনেক হল আছে যেগুলো বন্ধ হয়ে গেছে। বাট এইটাই যে দুবরাজপুরে বিনা পানি হল এখনও চলে, আমাদের উখড়াতেও ছিল, স্বপ্না সিনেমা হল আমাদের হরিপুরের, অনেকে এইগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, বাট এটা কিন্তু এখনও চলে। তো এগুলো তোমরা আসতে পারো, একটা আলাদা রকম ফিল পাবে। যেটা বললাম সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি একটু হলেও ডাউন, বাট ভালো, অ্যাভারেজ ভালো, খুব একটা খারাপ না। মানে গাইস এইরকম হল এত পুরনো হিস্ট্রি মানে ঐতিহ্যটাকে তোমরা একটু ধরে রাখো, এটাই বলা আমার। যখন হলটাকে এখানের মানুষ চালিয়ে রাখতে পেরেছে, তখন তোমরাও এসো এই জায়গাটায়। যারা সিদুলি উখড়ে থাকো তারা তো আসতেই পারো, এরকম আমার মতো 4টে শোটা দেখা যেতেই পারে। সবটাই তোমাদের বলে দিলাম। চলো দেখি কাকুর সাথে একটু কথা বলিয়ে দেবো। কাকুর সাথে পরিচয় কিন্তু আমার হয়েছে অনেক দিন আগেই, এখানের যে টিকিট কাউন্টারে থাকে। ওকে চলো, আর কিছু আপাতত বলার নেই, সিনেমাটা এবার দেখবো। এদিকে রয়েছে পার্কিং, ঠিক আছে, এই যে হলটা এদিকে পার্কিং রয়েছে। ওকে চলো, টাইম হয়ে গেছে, যাবো ভেতরে। হয়তো টিকিটটা দেখিয়ে নিতে হবে, কারণ আমার কাটা আছে অনলাইনে।
কাউন্টার খুলে গেছে। সো এই যে টিকিট বিনা পানি টকিজের 40 টাকা, বাট আমার অনলাইনে কেটেছিলাম বলে আমি অনলাইনে কেটেছিলাম বলে 56 টাকা মতন লেগেছিলো, ঠিক আছে, মানে 16 টাকা হচ্ছে এরকম এক্সট্রা চার্জ, কিছু জিএসটি মতো এরকম কিছু, বাট এখানে কাটলে 40 টাকাতেই হয়ে যাবে, জানি না ওটা কেন। তো কাকু তুমি এটা বলে দাও, এখানে সিস্টেমটা কেমন, যদি কোনো সিনেমা যেদিন রিলিজ হওয়ার ডেট, তো সেদিন কেন মানে রিলিজ হয় না, এই জিনিসটা বলতে চাইছি। রিলিজ হয়তো মানে যেদিন রিলিজ হওয়ার ডেট, ধরো সাইয়ারা 18 তারিখ হওয়ার ছিল, 18 তারিখ এখানে, 3টে বই পর রিলিজ করলো না, মানে 18 তারিখ সাইয়ারা তো রিলিজ হয়নি না এখানে। 8 তারিখ করিনি, এটা আমরা সিওরটি ছিলাম না বইটা কেমন হবে না হবে, রেটটা অনেক লাগে তো। আচ্ছা, মানে সব সিনেমাই রিলিজ হয়, সবই হয়। এটা কোনো মানে সিওর ছিলাম না যে বই কেমন হবে, ছবি আচ্ছা লস হবে তো অনেক। আচ্ছা আগে থেকে সিকিউরিটি মানি লাগে, আচ্ছা 2 লাখ টাকা সিকিউরিটি মানি দিতে লাগে, আচ্ছা। বিক্রি হলো না আমার। আচ্ছা। আর বইটা পাবলিসিটি কম হয়েছে, ওই কারণে জানতাম না কেমন কি বইটা হয়েছে। আর মানে এরকম সিনেমাটা প্রোভাইড তোমাদের কোথা থেকে করা হয়, যে এখানে কলকাতা থেকে? সব আমাদের এসকে মুভিজ কোম্পানি আছে না, ওরাই করে সব। আচ্ছা আচ্ছা, এরকম কতদিন ধরে চলে আসছে সিনেমা হলটা? এটা অতুল কবিরাজের আমলে যেটা ছিল আর কি। মানে কত সাল থেকে? তো সাল আমি অনেক পরে এসেছি, মানে ওরা যখন হল খুলেছে হাউস তখন আমি কিন্তু আসিনি। আচ্ছা আচ্ছা, অনেক পরে এসেছি। মানে একটা ঐতিহ্যর মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলো দেখলে তোমাদের কাকুর সাথে কথা বলে দিলাম, চলো এবার এন্ট্রি করা যাক। ফাইনালি সাইয়ারা দেখতে চলেছি। ভাই ভাই ভাই, গুজবাম্পস ভাই। One hour later. And guys, ফাইনালি শেষ, হলটা পুরো খালি হলো। চলো বেরিয়ে গেলাম হল থেকে। এখন সময় হয়েছে কটা বাজে, 6:30 বাজে, 6:35 মতো। তো চলো এখন যাব। আর মুভিটার ব্যাপারে যদি বলি, মুভিটা ঠিকঠাক, গানগুলো তো সবই সুপারহিট, মুভিটা ঠিকঠাক অ্যাভারেজ, এমন কিছু স্টোরি নেই, বাট ভালো লাগলো, দেখে ভালো লাগলো, ঠিক আছে। সো চলো এখন দুবরাজপুরের দিকে যাই, মোড়ের দিকে যাই, দেখি কিছু খাওয়া দাওয়া করি। তারপর গাইজ এখন না দেখতে হচ্ছে, এখন বিকেলে আছে বলতে গেলে, সন্ধে হয়নি। অন্য সময় যখন আসি সন্ধে হয়ে যায়, বাট এখন ট্রেন কিন্তু অনেক পরে, ঠিক আছে, 8টার পরে ট্রেন, 8:30 পরে, অনেকটা এখন মানে ফাঁকা সময় মাঝে। আর দেখো মুভিটা যেমনই হোক, মুভিটার গানগুলো কিন্তু মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, আমি মানে ভাবিনি, ভাবনার বাইরে, যে 2025-এর এই মুভিতে মানে 2025 একটা মুভি আসবে, সেখানে এমন একটা অ্যালবাম হবে না, এত সুন্দর সুন্দর গান আসবে, সেটা আমি কিন্তু ভাবিনি। মানে গানগুলো না শুনলে আমার হচ্ছেই না ভাই, মানে যতদিন ধরে এসছে গানগুলো, সব সময় এয়ারপোর্ট আমাকে ঢুকিয়ে রাখতে হচ্ছে, মানে এতটা গানগুলোর প্রেমে পড়ে গেছে, মানে গানগুলো না শুনলে থাকতে পারছি না, এরকম একটা মানে বুঝে নাও। এটাই তো গাইজ, এখন এই দোকানটাতে একটা রোল নেব। যখনই দুবরাজপুর আমি আসি সন্ধ্যের সময়, ঠিক এইখানে মানে রোলটা খাই, এখানে রোলটা আমার খুব সুন্দর লাগে, এই ঠেলাটা। তো গাইজ এখন এই যে রোল আর একটা স্প্রাইট নিয়ে চলে এসেছি দুবরাজপুরের মাঠটায়, আরামসে বসে বসে একটু চিল করব। এখন অনেক টাইম, ঠিক আছে, চলো এই জায়গাটায় বসি, খুব সুন্দর জায়গাটা, হাওয়া দিচ্ছে। তারপর অনেক পরে এখন ট্রেন 8:40, চলো। এখানের পরিবেশটাও খুবই সুন্দর, বসে আছি, দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে, আলাদাই দুবরাজপুর, ভালো লাগে আমার। তো চলো এখন ট্রেন আমার 8:40, এখন অনেকটাই দেরি, 9:10-20-20 মধ্যে পৌঁছাবো সিদুলি। আর আজ তো দেখলে কেমন কাটলো সকাল থেকে আমার, একদম সকালে স্টার্ট করেছি ভিডিওটা। আজ ছিল আমার সাইয়ারা ডে, ভিডিওর প্রথমেই বলেছিলাম। তো চলো এনজয় করি। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। চলো বাই, আবার আসবো এরকম একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো বাই, আবার কি বাই ফ্রম দুবরাজপুর, টাটা। তো গাইজ এখন এই যে একটা রোল আর স্প্রাইট নিয়ে চলে এসেছি, এই যে দুর্গা